হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমি করব কুলের আচার। তো কুলের আচার করার জন্য কি কি নিয়ে নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, এখানে মৌরি, জিরা আর ধনিয়া দিয়ে বেশ ভালো করে এটাকে আমি ভেজে বেটে নেব। আর এখানে কিন্তু আমি কুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি এই কুলটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো একটা কথা কি, কুল তো অনেকেই শুকোতে দিয়েছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চারা খেতে খেতে আর আমি এগুলো বেছে বেছে ফেলতে ফেলতে এইটুকুনিতে এসে দাঁড়িয়েছে। তো কুলের আচার তো এখনও করাও হয়নি আর খাওয়াও হয়নি। তো ভাবলাম এইটুকুনি যখন কুল আছে, এগুলো যদি রোদে থাকে এগুলো আমি একটা একটা করে ফেলে দেবো। তো দেখো, প্রথমেই ঠান্ডা জল দিয়ে পোকাগুলো আছে কি না ভালো করে কুলগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আমি দেখে নিচ্ছি। তো এখানে দেখো, সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়েছি। কড়াইতে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এরপরে কুলগুলো আমি এখানে দিয়ে দেবো। কুলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। বেশ ভালো করে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, আমি এগুলো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো দেখো, আমি এখন এইটা ঢাকা তুলে দিয়ে দেখব যে কত দূর হয়েছে। অনেকটাই হয়ে গেছে, কুলটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু গুড় আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, গুড়টা দেওয়ার পরে বেশ রসালো হয়ে এসছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে দেখো, বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে দেখলাম যখন আঠা আঠা হয়ে এসছে, নামিয়ে নেব। তো এখনও যে কারা কারা কুলের আচার করে খাওনি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো অবশ্য কুলের আচার তো রেডি। তো দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল। তো বাই বন্ধুরা।